কিন্তু জাহান্নামীরা যখন আল্লাহকে ডাকবে, আল্লাহ বলবেন ক্বালা খসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, ও মালিক ওদেরকে জানায়া দাও ওরা জাহান্নামের ওই নিকৃষ্ট স্থানে লাঞ্ছিত অবস্থায় শাস্তি ভোগ করতে থাকবে, ওরা যেন আমার সঙ্গে কথা বলার চেষ্টাও না করে। এরপরেও যখন জাহান্নামীরা আল্লাহকে আল্লাহ বলে ডাকতে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ফেরেশতারা ওই জাহান্নামীদের ঠোঁটগুলো তোমরা সেলাই করে দাও। আল্লাহর নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামে নিয়োজিত 19 জন ফেরেশতা ওই জাহান্নামীদের কাছে চলে যাবে, ঠোঁটগুলো তারা সেলাই করে দেবে। ওই জাহান্নামীরা আর আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারবে না, আল্লাহকে আর রহমান বলে ডাকতে পারবে না, আল্লাহকে আর রহিম বলে ডাকতে পারবে না, আল্লাহকে আর হান্নান বলে ডাকতে পারবে না। তখন তারা শুধু কুকুরের মতো ঘেউ ঘেউ করতে থাকবে, তাদের জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ হবে না, কুকুরের মতো তারা ঘেউ ঘেউ করতে থাকবে। আমার ভাইয়েরা, হেলায় খেলায় জীবন তো আমাদের শেষ হয়ে গেল। হায়াতের জিন্দেগির মোমবাতি জ্বলতে জ্বলতে জীবন তো শেষ হওয়ার পথে। হায়াতের জিন্দেগির বরফ গলতে গলতে জীবন তো শেষের পথে। আর কত আমরা গাফলতির ঘুমে বিভোর হয়ে থাকবো, আর কত আল্লাহর নাফরমানি করবেন। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করে বলছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও বান্দা, এখনো কি তোমার সময় হয় নাই? এখনো কি মুমিন বান্দাদের সময় হয় নাই? আল্লাহর ভয়ে তাদের হৃদয়গুলো একটু প্রকম্পিত হবে, আল্লাহর ভয়ে তাদের হৃদয়গুলো একটু নরম হবে, আল্লাহর ভয়ে তারা একটু আল্লাহর নাফরমানি ছেড়ে দিবে, আল্লাহর ভয়ে তারা একটু গুনাহের কাজ ছেড়ে দেবে। এখনো কি তাদের সময় হয় নাই?